ঈদের ছুটি কাটিয়ে চলে এলাম নিজের সংসারে। এসে তো বাজার করতে হবে, যেহেতু বাসায় কিছুই ছিল না। আর খালি মাংস খাইলে তো হবে না, সবজিও খাইতে হবে। তাই চলে গেলাম ডিম, আলু, পটল বাজারে কিনতে। আর নতুন একটা ফ্রাই প্যান কিনে এনেছি, আপনারা সবাই জানেন, সেটাতে রান্না করে আপনার ভাইকে খাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আপনাদের আপু অনেক ভালো আছে। আর আপনারা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন, এতে আমি অনেক 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 হ্যাপি। তো এদিকে দুইজনা বাজারে বেগ নিয়ে বের হয়ে গেলাম, আপনার ভাইয়া আর আমরা যেটাই করি না কেন একসঙ্গে করার চেষ্টা করি। বিশেষ করে বাজারটা ও একা যায় না, আমাকে নিয়ে যায়। তো আমাদের তো মাস্ট বি পেঁয়াজ লাগবে। আর পেঁয়াজের যে পরিমাণ দাম, আমি মানে কি বলবো, 90 টাকা কেজি। মানে এই কোরবানি ঈদের না পেঁয়াজের দামগুলো এত কেন বেশি হয় বুঝি না। পেঁয়াজের দামটা একটু কম হলে মানুষ তো খেয়ে শান্তি পায়। এদিকে আলু পটলের দাম শুনছি, সেদিকেও একদম আগুন লেগে আছে। তারপর তো সবজি খেতে হবে, কারণ সবজি আসলে শরীরের জন্য অনেক উপকার। আর যেহেতু কয়দিন যাবত মাংস খেয়ে খেয়ে একদম অরুচি হয়ে গেছে, সবজির প্রতি একটু টানটা একটু বেশি লাগছে। সেই সুযোগে কি বাজারের দামটা বেড়ে দিছে কিনা আমি জানি না। তো অলরেডি ফল খাইতে হবে। তো আপনার ভাই জানে যে আমি খুবই ফল পছন্দ করি, বিশেষ করে মানে ড্রাগনটা আমি এত পরিমাণ পছন্দ করতাম। একটা প্রবলেমের কারণে আমি ওকে দেখতেই পারি না, কেন আমি জানি না। তো ও ড্রাগন খাবে, তো আমি বলছি তুমি খেলে না। এদিকে কমলা নিলাম, মানে কিছু ফল নিলাম। আর মুদিখানার দোকানে আমাদের কিছু বাজার করা আছে, যেহেতু মাসের বাজার কিনতে হবে, তেল থেকে শুরু করে মাস কাবাড়ির সবকিছু। এদিকে লিস্ট করে দিয়ে গেলাম, ওনারা দিচ্ছে। আর এদিকে আমি ডিমের দাম দেখছিলাম, ডিমেতে আগুন লাগছে, তো আবার ছোট ছোট পিস। আর যেগুলোতে ডাবল কুসুম সেগুলোর নাকি দামটা বেশি। মানে কি বলবো, এর ভিতরে ডাবল কুসুম কেমনে দেখতে পাই ভাই, বুঝলাম। ডিমগুলো ভালো লাগছিল। আর একটা বাচ্চা খেলছিল, দেখলাম রাস্তার মধ্যে। আমি বললাম যে কি ব্যাপার, এত গাড়ি ঘোড়ার মধ্যে রাস্তার মধ্যে খেলছে কেন বাচ্চা? আসলে দোকানদারের কোনো নাতিপুতি হতে পারে। এদিকে বাসায় চলে এলাম, এসে নতুন ফ্রাই প্যানে নতুন চুলায় রান্না করলাম মনের আনন্দে ভাই, বুঝছেন। আমার প্রবলেমটা কি, নতুন একটা জিনিস কিনেছি, থাক নতুনই থাক, আর রান্না করবো না। রান্না করলে তো পুরাতন হবে। তা আপনার ভাই বলছে রান্না করলে পুরাতন হবে। মজা করছিলাম অনেক, আসলে তো রান্না করার জন্যই নিয়েছি। তাই আজকে এই প্রথম ওইখানে রুই মাছের ঝোল করব, টাটকা রুই মাছ এবং আলু পটল বেগুন দিয়ে ঝোল রান্না করছি। আসলে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়েছে, বুঝছেন। মানে কি বলবো, ফ্রাই প্যানটা অনেক ভালো লাগছে আমার কাছে। আর অনেকেই দেখে নিয়েছে এবং রিভিউ ভালোই দিয়েছে, আমার কাছেও ভালো লেগেছে। তো ফলগুলো নিয়ে এসেছিলাম, ঝাঁকাতে ঢাললাম, 2 দিন পরে ঢাললাম। এটা 2 দিন পরের ভিতরে। এদিকে মেট্রিক্স গুলো উঠায় রেখে গেছিলাম বাসায় যাওয়ার সময়। তো এখানে দেখছি ড্রাইনিং এ রেখে গেছি। তো এটা এখন পারতে হবে এই রুমে নিয়ে যায়। তো এদিকে এই রুমে নিয়ে যায় রাখলাম। আর আপনার ভাই ড্রাগন খাবে, তাই কেটে দিচ্ছি, কারণ 10টা 11টার পর থেকে ও একটু ফল খেতে পছন্দ করে। আর এটা সবারই উচিত 11টার পর ফল খাওয়া, ঠিক আছে, সকালে নাস্তা করার কিছুক্ষণ পরে। তো এদিকে সুন্দর করে কেটে নিয়ে যায়, সুন্দর করে উপস্থাপন করছে। কারণ আমার মনের ইচ্ছা যেভাবে পূরণ করছে, তাহলে ও কি খেতে পছন্দ করে সেটাতে খেয়াল রাখতে হবে। তাই আসলে এটার জন্য না, মজা করে বললাম। প্রত্যেকটা মেয়ের উচিত সবকিছু খেয়াল রাখা, সংসারের হাজবেন্ড সবকিছু, তাই না? তো এইদিকে ড্রাগন ফল কেটে নিয়ে যায়, ওকে দিয়েছিলাম যে নাও খাও। আর আমি একটা টেস্ট করেছিলাম, আমার কাছে ভালো লাগেনি। এমন একটা সময় এত ভালো ছিল, কেন এত খারাপ লাগলো বুঝি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।